নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিল আকাশচুম্বী, যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছে। বলছিলাম ১৯২৩ সালের সেই কাঠ মিস্ত্রি ইলমুদ্দিনের কথা, যিনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করি রঙ্গিলা রাসূল বই প্রকাশ করার কারণে প্রকাশক রাজপালকে হত্যা করে ফাঁসির কাষ্ঠে উঠেছিলেন। সকল অ্যাডভোকেটগণ তাকে বলল, ইলমুদ্দিন, তুমি বলবে তখন তোমার মাথা ঠিক ছিল না। কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, আমি স্বচ্ছায় সজ্ঞানে তাকে হত্যা করলাম, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাঙ্গিলা রাসূল বলেছে। পরে যখন অ্যাডভোকেটগণ জিজ্ঞাসা করলেন, তুমি এইভাবে বলেছ কেন? তিনি বলেন, আমাকে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলমুদ্দিন, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তার জানাজার ইমামতি করেছিলেন পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলী খান। খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ডাক্তার ইকবাল। কবরে লাশ শায়িত অশ্রু সজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন, এই মূর্খ লোকটি আজ সকল শিক্ষিতদের ছাড়িয়ে গেল।